আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আজকে দেখে মনে হচ্ছিল দিনটা রৌদ্রোজ্জ্বলই হবে। তো এখন সকালে নাস্তার প্রিপারেশন করছেন আমার আম্মু। এখানে সিমাই ভেজে নিয়েছেন, সিমাই রান্না করবেন। আর পানি গরম করতে দিয়েছেন কারণ পরোটা তৈরি করবেন। একটা বাটিতে এখন পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছেন। যে পরিমাণ আসলে পরোটা তৈরি করবেন তা বুঝে এখানে আমার আম্মু অ্যাড করে নিচ্ছেন আটাটা। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছেন। আর পরোটা খেতে যদি টেস্ট হয় এই জন্য 2 চামচ চিনি দিয়ে দিয়েছেন। আপনারা কম খেলে কম ইউজ করতে পারেন, বাট অতটা মিষ্টি হবে না। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ একটু মেখে নিচ্ছেন যাতে করে একটু ঝরঝরা মতো হয়ে যায়। এরপরে যে পানিটা গরম করে রেখেছেন ওই পানিটা দিয়ে আলতো হাতে অল্প অল্প করে দিয়ে একটা ডো মেখে নিতে হবে। পানিটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, জাস্ট কুসুম গরম হলেই যথেষ্ট। আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন এমন। তো দেখতে পাচ্ছেন ডোটা হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিবেন। এখন আমার আম্মু সিমাই তৈরি করছেন, এই জন্য এখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে নিচ্ছেন দুধের মধ্যে। তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দারচিনি, তেজপাতা, এলাচের ফ্লেভারটা যখন ছড়িয়ে গিয়েছে ওগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়েছিলেন। আর এখানে বাদামটা একটু পাটার সাহায্যে একটু ভেঙে নিয়েছেন, এতে করে একটু বেশি ভালোভাবেই। তো এখানে যে সিমাইটা ভেজে রেখেছিলেন এখন সেগুলো দিয়ে দিচ্ছেন, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ পরে তারপরে নামিয়ে নেবেন। তারপর মূলত আমাদের সিমাইটা রেডি হয়ে গিয়েছিল। এখন যে ডোটা মেখে রেখেছিলেন সেই ডোটাকে আরেকটু মুথে নিচ্ছেন এবং গোল গোল শেপ করে কিছু এরকম লিচি কেটে নিচ্ছেন। তারপর আস্তে আস্তে পরোটাগুলো তৈরি করে নেবেন। পরোটা কিন্তু ভিতরে ভাজতে ওইভাবে আমার আম্মু আজকে তৈরি করছেন না। টেস্টের দিক থেকে ভালো হবে এবং ইজিলি হয়ে যাবে, হাতে যেহেতু সময় কম। তো সেই অনুযায়ী কিন্তু পরোটাগুলো তৈরি করে নিচ্ছেন। এজন্য সিম্পলি রুটির মতো করে কিন্তু বেলে নিয়েছে। আপনারা চাইলে ভিতরে ভাজ দিতে পারেন, তাহলে খাওয়ার সময় অনেক ভালো লাগবে, টেস্টও হয়। তো এখানে আমার আম্মু আটা দিয়ে বেলে নিচ্ছেন। আর আমাদের ফ্যামিলি কিন্তু খুবই কম তেল পছন্দ করে, এই জন্য পরোটায় কিন্তু তেল একদমই কম দেওয়া হয়। তো আমার আম্মু এভাবে সব পরোটাগুলো তৈরি করে নিচ্ছেন। এখন এই পরোটাগুলোকে সেঁকে নিচ্ছেন। তো তেল দিয়ে সেঁকে নিচ্ছেন, প্রথমে একটু রুটির মতো করে এপিঠ ওপিঠ ভেজে দেন, তেল দিয়ে নিচ্ছেন। তোমার আম্মু সবগুলো এখানে ভেজে নিচ্ছেন আর এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। দেখেছেন পরোটাগুলো কতটা সিম্পলভাবে বানানো, তাও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদেরকে দেখায় একটা কতটা সফট হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের সকালের নাস্তা একটা ডিম পোচ, সেমাই আর পরোটা ছিল। তো এই ছিল আমাদের সকালের নাস্তা। এই পর্যায়ে আপনাদের কাছ থেকে একটি ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর অন্যদের সাথে কিন্তু শেয়ারও করতে পারেন যদি ভিডিওগুলো খুব বেশি ভালো লেগে যায়। কোনো কিছু মন্তব্য করার থাকলে, কোশ্চেন করার থাকলে অফকোর্স আপনাকে কমেন্ট করতে হবে। সকালে আমরা চা তৈরি করে খেয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে সব কাজ শেষে আমার আম্মু বিছনাটা গুছিয়ে নিয়েছেন এবং আজকে কিন্তু হোয়াইট চাদর পাড়া হয়েছে। এই গরমে এই সাদা চাদরে শোয়ার একটা অন্যরকম মজা। তো আর ঘর ঝাড় দিয়ে নিচ্ছেন। এখানে কত ময়লা হয় গাইস, কি আর বলবো, আরও বাচ্চা কাচ্চা থাকলে তো আরও প্রবলেম। এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন করছেন এবং সরিষার তেলের মধ্যে 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছেন আর দিয়ে দিয়েছেন কিছুটা রসুন কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছেন।
এখন বলি কি রান্না করছেন। আজকে খুবই সিম্পল বিটরুট ভাজি করছেন, যেটা কিনা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো রেসিপিটা শেয়ার করছি কীভাবে বিটরুট ভাজিটা করে। তো এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছেন। যখন রসুনটা নরম হয়ে গেছে, এখন এটাকেও একটু নরম করে ভেজে নিতে হবে। আর এখানে বিটরুট কেটে নেওয়া হয়েছে, তখন সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে বিটরুট কেটে দিলে কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, এবং এটা হচ্ছে যদি আপনি গ্রেট করে নেন বিটরুটটা আরও বেশি ভালো হবে। পূর্ববশত আমরা কেটেই ফেলেছিলাম, তো এই জন্য আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো যখন দেখছি এটা সিদ্ধ হচ্ছে না, তো বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। পানির প্রয়োজন হবে না যদি আপনি গ্রেট করে নেন। তো আর তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট লাগবে না। পানি দিয়ে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন মূলত আর একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিলে এটা নামানো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে লেবুর রস অ্যাড করে দেওয়া হয়েছে। যদি না কেটে গ্রেট করে নেন, তাহলে মূলত 15 মিনিট মাঝে মধ্যে নেড়ে চেড়ে চুলায় হাই হিটে রেখে দিতে পারেন। এটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে মূলত রান্নাও হয়ে যাবে। আমাদের এটাও কিন্তু টেস্টি ছিল, বাট আমাদের সিদ্ধ করতে এক্সট্রা পানি দেওয়া লাগছে। তো খুবই পুষ্টিকর একটা সবজি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না-বান্না। তো সিম্পলি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আরও অনেক খাবার ছিল, কিন্তু শুধু এটা দিয়ে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটা এখন শেষ করছি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।